প্রকৃতিতে এখন হেমন্তকাল। সোনা রোদ আর ধান পাকা মাঠে ছড়িয়ে পড়েছে শীতের বার্তা। উত্তরের শীত প্রধান জেলা পঞ্চগড়ে এবার হেমন্তের সোনা রোদ ঘিরে শান্ত আর আরামদায়ক আবহ বিরাজ করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসছেন প্রাকৃতিক দৃশ্য ও কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে। হেমন্তকাল ঘিরে রাস্তার ধারে ফুটছে বুনো ফুল, চায়ের পাতার ডগায় শিশির ফোঁটা আর ভোরের কুয়াশা মাখছে প্রকৃতিকে। বর্তমানে দিনে শীত বেশ আরামদায়ক হলেও রাতে বেশ ঠান্ডা। সকালে নরম রোদের উষ্ণতায় মায়েরা শিশুদের কোলে নিয়ে হাঁটছেন রাস্তায়। চাষিরা ধান কেটে ফিরছেন বাড়ি। চায়ের বাগান, মাঠ ও পাহাড়ের দৃশ্য পর্যটকরা উপভোগ করছেন, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ও হেমন্তের শান্ত আবহ মিলেমিশে আনন্দ দেয়। আমাদের এই পঞ্চগড়ে এখন পর্যন্ত শীতের আমেজ অল্প করে শুরু হলেও প্রচণ্ড শীত পড়ে নেই। সকালবেলা কুয়াশা পড়ে আর দিনের বেলায় প্রচণ্ড রোদ হয়, রোদটা খুব ভালো লাগে। আর ধান কাটা প্রায় শেষের দিকে এবং পিঠা খাওয়া দিয়ে উৎসব, এই উৎসবটা এখন শুরু হয়েছে। কেবলমাত্র ঠান্ডা কম, আর মনে হয় যে পুষ মাস করলে ঠান্ডাটা বাড়তে পারবে। বর্তমান রোদ উঠলে বর্তমান ভালো লাগছে। পঞ্চগড়ের শীত খুবই আনন্দ। পঞ্চগড়ে বর্তমানে খুব বেশি ঠান্ডা পড়ছে না, আবার খুব বেশি গরম পড়ছে না। এই শীতটি খুবই উপভোগযোগ্য এবং খুবই আনন্দের। পঞ্চগড়ের শীত যেটা আমার বরাবরই পছন্দ, বিশেষ করে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, যেটা সকালে হালকা রোদ থাকে, তারপর দুপুরের দিকে শীতের তেমন আভাস পাওয়া যায় না, কিন্তু বিকালের পর থেকে আবার ঠান্ডা লাগা শুরু হয়, রাতের দিকে ভালো ঠান্ডা করে। হ্যাঁ, সেদিক দিয়ে আমার খুবই ভালো লাগে পঞ্চগড়ের শীতটা। পঞ্চগড় হিমালয়ান সমতল অঞ্চল, এটা আসলে এখানে অক্টোবর নভেম্বরের দিকে যে শীতটা পড়ে সেটা উপভোগযোগ্য। সকালবেলার যে রোদটা ওঠে সেই রোদে আমরা ভিটামিন ডি পাই, প্লাস এটা আমাদের শরীরের জন্য খুব আরামদায়ক। তবে তাপমাত্রা অচিরেই কমবে বলে আবহাওয়া অফিস সতর্ক করেছে। শৈত্যপ্রবাহ বাড়লে খেটে খাওয়া মানুষ দুর্ভোগে পড়বে। গত কয়েকদিনে তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রিতে ওঠানামা করছে, যা শীতের প্রকৃতি ও স্থানীয় জীবনের উপর প্রভাব ফেলছে। জেলা প্রশাসক কাজী সাইমুজ্জামান জানিয়েছেন, বর্তমানে পঞ্চগড়ের শীত খুবই মোলায়েম, তবে অচিরেই শীত বাড়বে। শীতের দুর্ভোগ কমাতে ইতোমধ্যে শীতের কাপড় বিতরণ শুরু হয়েছে এবং স্থানীয় মানুষের সহায়তা নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। পঞ্চগড়ে এখনকার যে শীত সেটি খুব আরামদায়ক, এবং যারা এই জেলার বাইরে রয়েছেন তাদের জন্য এই জেলা একটা নতুন অনুভূতি দিতে পারে। এখানে শীত আরামদায়ক একটা শীত বিরাজ করছে এবং পর্যটকরা আসছেন এবং প্রকৃতি, বিশেষ করে কাঞ্চনজঙ্ঘার যে অপরূপ দৃশ্য তারা উপভোগ করছেন। কিন্তু তবে আগামী এই মাসের কিছুদিনের মধ্যেই আমাদের এই জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। আমাদের জেলা প্রশাসন থেকে যথাযথভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। ইতিমধ্যেই প্রত্যেকটা উপজেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারি ও অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে কম্বল এবং শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আমাদের কার্যক্রম যত শীত থেকে বসবে, আমাদের কার্যক্রমের গতি আরও বাড়বে। শীতের সঙ্গে জড়িয়ে গেছে গ্রাম বাংলার পিঠা। শহরের বিভিন্ন মোড়ে ও হাটবাজারে গড়ে উঠেছে পিঠার ছোট ছোট দোকান। বিক্রি হচ্ছে চিতই, ভাপা ও নানা মুখরোচক ভর্তা সহ পিঠা। সন্ধ্যা হলেই এসব দোকানে ভিড় বাড়ে। এছাড়া শীতের কাপড়ের দোকানগুলোও ব্যস্ত। লেপ তোশক ও কম্বলের চাহিদাও বেড়েছে, তবে আগের মতো জমজমাট বিক্রি এখন নেই। বিদেশি কমফোর্টারের আগমনে স্থানীয় লেপ তোশক বিক্রি কিছুটা কমেছে। শীত শুরু হয়েছে, কেবল বেচাকেনা শুরু হয়েছে, আস্তে আস্তে ইনশাআল্লাহ বেচাকেনা ভালো হবে আশা করি। আস্তে আস্তে কাপড় নিচ্ছে, নতুন তুলা নিয়ে আসছি, মানুষ লেপ তোশক কিনতেছে। এখন বেচাকেনা একটু বাড়বে আরো আশা করা যায়, ঠান্ডা পড়তেছে তো। কয়েকদিনের মধ্যে শীত নামবে। আমাদের দোকানে এই শীতের জন্য ভালো ভালো তুলা, উন্নত মানের তুলা নিয়ে আসছি। মানুষজন আমাদের দোকানে আসতেছে লেপ তোশক কেনার জন্য।
ঠিক আগের মতো আমাদের ল্যাপটপ বিক্রি হয় না, কারণ এই বিদেশি কিছু কম্পিউটারের কারণে আমাদের দেশে বাইরে হওয়ার কারণে তেমন ল্যাপটপ আগের থেকে একটু কম চলতেছে আর কি। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এবার কাঞ্চনজঙ্ঘার দেখা মিলেছে সময়ের আগেই। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও রংপুর সহ দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসছেন, পরিবার সহ রাত কাটাচ্ছেন এবং রিসোর্ট ও আবাসনের সুবিধা নিচ্ছেন। ভোরে রূপালী, দুপুরে সোনালী ও বিকেলের লালাভাই বরফ ঢাকা পর্বতচূড়া দেখার আনন্দে দর্শনার্থীরাও মুগ্ধ হচ্ছেন। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।